জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। 3 রাশির প্রেম এবং অর্থের কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। এবার তারা যেরকম কর্ম করেছে সেরকম কর্ম অনুযায়ী ফল দেবেন কিন্তু স্বয়ং শনিদেব। আমরা প্রত্যেকেই জেনেছি বা জানি 30 বছর বাদে শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বিরাজ করছেন। আর এই কুম্ভ রাশিতে থাকাকালীনই কিন্তু বেশ কয়েকবার তিনি অস্তমিত হয়েছেন, বক্রী হয়েছেন বা আবারও বক্রী হবেন, যার প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপর পড়বে। কারণ শনিদেব কিন্তু একটি খুব ধীরগত গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে পাড়ি দিতে শনিদেবের সময় লাগে 2.5 বছর, সব থেকে বেশি। তাহলে শনিদেব যখনই এক রাশি থেকে তার অন্য রাশিতে গোচর করেন, সেই প্রভাব কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু পড়ে। এইবার জানব সেই কোন 3 রাশি। তার আগে বলে নিই, শনিদেব যখন কারো প্রতি সন্তুষ্ট হন বা কারো জন্মকুষ্ঠিতে শুভভাবে থাকে, তারা আগে কী ফল পায়। শনিদেব কিন্তু নতুন কর্মক্ষেত্রে, ব্যবসা, শিক্ষায় সুযোগের দ্বারা কিন্তু উন্মোচন করে সেই ব্যক্তিকে। দীর্ঘদিনের যে কোনো প্রকার সমস্যা সমাধান করেন কে? এই শনিদেব। দীর্ঘদিন ধরে যে সমস্যা চলতে থাকে সেই সমস্যার কিন্তু সমাধান করে দেন শনিদেব। আইনি বিষয় কিন্তু অনুকূল ফলাফল দেয় এবং শত্রুর বিরুদ্ধেও কিন্তু জয়লাভ করিয়ে দেয় স্বয়ং এই শনিদেব। শনির স্বাস্থ্যের প্রতি কিন্তু শনিদেব সচেতন থাকার কিন্তু আমাদের বার্তা দেন। সব কিছুর উপর কিন্তু তোমাদের স্বাস্থ্যই যে সম্পদ, এই বার্তাও বা এইটাই কিন্তু শেখান আমাদের শনিদেব। যাই হোক, বেশি কথা বাড়াবো না, এইবার কিন্তু আসবো সেই কোন ভাগ্যবান 3 রাশি। বলবো সিংহ রাশি। বলবো কর্মজীবনে কিন্তু তোমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে হতে হবে ও নতুন দায়িত্ব কিন্তু আসবে এবং পদোন্নতির সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই উন্নতি হবে। তবে অপ্রয়োজনীয় অর্থ ব্যয়, যেটার কোনো প্রয়োজন নেই, তা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু তোমাদেরকেই করতে হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু জরুরি। পেটের সমস্যা ও মানসিক চাপের ঝুঁকি কিন্তু এই সময় থাকছে, তাই বলবো খাওয়া দাওয়ার উপর কিন্তু বিশেষ নজর দেওয়া তোমাদের প্রয়োজন। পারিবারিক জীবনে কিন্তু কিছু অশান্তি দেখা দিতে পারে, মাথাটা কিন্তু ঠান্ডা রেখে চলো। তোমরা পারলে নিয়মিত কিন্তু মেডিটেশন করো। পরবর্তী রাশি লগ্ন বলবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কথা। কর্মজীবনে কিছু বাধা বিপত্তি কিন্তু তোমাদের আসতে পারে, কাদের? বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। তবে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে কিন্তু তা কাটিয়ে ওঠা কিন্তু খুব সহজেই সম্ভব। অর্থনৈতিক দিক থেকে কিন্তু মিশ্র ফলাফল কিন্তু তোমরা এই সময় পাবে। আয় বৃদ্ধি হবে যেরকম, ততখানি পরিমাণে পাল্লা দিয়ে কিন্তু খরচও বাড়বে। তাই বলবো খরচটা যতখানি পারো তোমরা কিন্তু নিয়ন্ত্রণ করো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। স্বাস্থ্যর দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া জরুরি, এটাই আমি বলবো। লিভার ও ত্বকের সমস্যার কিন্তু ঝুঁকি কিন্তু থাকছে, তাই খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে, এটাই বলবো। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কথা। এতদিন ধরে যে তোমরা পরিশ্রম করেছো, সেই পরিশ্রমের ফলাফল কিন্তু তোমরা এবার পাবে। কারা? না ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। পড়াশোনায় একাগ্র চিত্রে মনোনিবেশ যদি করতে পারো, তাহলে কিন্তু দ্রুত উন্নতি হবে এবং সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বলবো এই টাইমটা কিন্তু ভালো সময় যাবে। আয় বৃদ্ধির কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা হবেই, ধরে রাখো তোমরা। খরচ কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু রাখা দরকার। এই সময় স্বাস্থ্যের নজর দেওয়া কিন্তু বিশেষ জরুরি আমি বলবো। অতিরিক্ত তেল মশলাদার খাওয়া এড়িয়ে চলা উচিত। বাইরের তেলে ভাজা এবং জাঙ্ক ফুড খাওয়া তোমরা কিন্তু এড়িয়ে চলো, নাহলে কিন্তু স্বাস্থ্যের উপর কিন্তু তোমাদের প্রভাব পড়বে। নিয়মিত যদি শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম হয়, তাহলে কিন্তু শরীর ভালো থাকবে, না হলে কিন্তু তার প্রভাব কিন্তু তোমাদের উপর দেখা দেবে এবং জীবনে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো আমার থেকে, 7866939421 এই নম্বরে আমাকে সরাসরি কল করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।